পারে নাই, পলাইছে, চোরের মতো পালিয়ে গেছে। তো ওদের দলের জন্য আমাদের নেত্রীর জন্য আমাদের এইদিকে আমাদের গর্ব, যেমন আমাদের নেত্রী পালায় নাই, দেশ ছেড়ে সে পালায় নাই, সে জেল খাটছে, সে জেলের ভিতরে তাকে পয়জন দিয়ে তাকে অসুস্থ বানানো হয়েছে। তারপর সে বাহিরে যেতে চাইছে, তাও দেয় নাই, অনেক নির্যাতন তার উপর করা হয়েছে, কিন্তু আমাদের নেত্রী আমাদের রেখে পালায় নাই, এটি আমাদের গর্ব। আর শেখ হাসিনা তো দলের জন্য কিছু বলেই যেতে পারে নাই, ও তো না বলেই কোনো মেসেজ না দিয়েই পালাইছে। আমরা ঘর থেকে সুন্দর মতন সবাই বের হতে পারছি। আগে তো আমাদের ঘরের মানুষ, আমাদের বাইরে আমরা মহিলা দলের আমরা কেউ শান্তি মতন বাসায় থাকতে পারি নাই। আমাদের মহিলাদের উপরও অনেক নির্যাতন হয়েছে, আমাদের ফ্যামিলি, আমাদের বাচ্চাদের রেখে আমরা অন্য বাসায় থাকতে হয়েছে। আমাদের আসে ওরা ভয় দেখাইছে, হুমকি দেখাইছে, আমরা যেন কোনো র্যালিতে না বের হই, কোনো প্রোগ্রামে না যাই। এটার জন্য আমাদের এলাকার যারা আওয়ামী লীগের নেত্রীরা ছিল, ওরা অনেক আমাদের হুমকি দিয়েছে যেন আমরা বের হই। তারপর আমাদের দলের সাথে যেন আমরা সংযুক্ত না হই, আমাদের দল যেন ভারী না করি, সবসময় আমাদের ভয় দেখাইছে। আমরা বাসা থেকে অন্য বাসা যাইয়ে রাত্রে আমাদের থাকা লাগছে। আমরা অনেক নির্যাতিত। আজ 17 বছর ধরে আমাদের ফ্যামিলির এই বিএনপির অঙ্গ সংগঠনের যত ভাই ব্রাদার আছে, কেউ শান্তিমতো ছিল না, সবাই বাড়িঘর হানা দিছে, বাড়িঘর কেউ দখল করছে, জায়গা দখল করে নিছে, ওরা অনেক অত্যাচার করছে। আওয়ামী লীগ সরকার আমাদের ঘুম হারাম করে দিছে, তাই আল্লাহ